লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাঈম কাসেম জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে এখনও যুদ্ধ শেষ হয়নি, কারণ তারা চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে। রোববার লেবাননের প্রতিরোধ ও মুক্তি দিবস উপলক্ষে দেওয়া এক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। বক্তৃতার শুরুতে নাঈম কাসেম বলেন, প্রতিরোধ ও মুক্তি দিবস কেবল একটি দিবস নয়, এটি লেবাননের মর্যাদাকে আন্তর্জাতিক পর্যায়ে উঁচু স্থানে নিয়ে গেছে। তিনি বলেন, এই দিনটি প্রমাণ করেছে দুর্বল এক রাষ্ট্র কিভাবে প্রতিরোধের মাধ্যমে শক্তিশালী দেশে রূপ নিতে পারে। তিনি জানান, 1982 সাল থেকে ইসরায়েল বুঝতে পেরেছে তারা লেবাননের ভূখণ্ডে দীর্ঘমেয়াদে টিকতে পারবে না। তাদের একের পর এক চুক্তি চাপিয়ে দেওয়ার চেষ্টাও প্রতিরোধ বাহিনী ব্যর্থ করে দিয়েছে। নাঈম কাসেমের ভাষায়, ইসরায়েল রাতের অন্ধকারে তাদের সহযোগীদের রেখে পালিয়ে গেছে। এটাই ছিল প্রতিরোধ ও জনগণের বিজয়। হিজবুল্লাহ নেতা বলেন, দক্ষিণ লেবাননের মুক্তি কেবল একটি ভূখণ্ড পুনরুদ্ধার নয়, এটি পুরো অঞ্চলের রাজনৈতিক ও সাংস্কৃতিক রূপান্তরের সূচনা করেছে। এই বিজয় হতাশাকে আশায় পরিণত করেছে বলেন তিনি। ইসরায়েলের বর্তমান ভূমিকাকে আক্রমণাত্মক উল্লেখ করে কাসেম বলেন, লেবাননে ইসরায়েলের সম্প্রসারণ ক্ষমতা শেষ, তাদের সরে যেতে হবে, আগ্রাসন বন্ধ করতে হবে এবং বন্দীদের মুক্তি দিতে হবে। তিনি আরও বলেন, গাজা ও লেবাননে ইসরায়েলের আগ্রাসনের পেছনে রয়েছে মার্কিন পৃষ্ঠপোষকতা। তিনি দাবি করেন, ইয়েমেনের প্রতিরোধের মডেল অনুসরণ করায় যুক্তরাষ্ট্র পিছু হটতে বাধ্য হয়েছে। যদি রাষ্ট্র তার দায়িত্ব না নেয়, তবে প্রতিশোধের জন্য অন্যান্য বিকল্পও সামনে রয়েছে, জোর দিয়ে বলেন হিজবুল্লাহর এই শীর্ষ নেতা। বক্তব্যের একেবারে শেষে তিনি বলেন, আমেরিকা লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে চলেছে। যুদ্ধের সময় যেটা ইসরায়েল অর্জন করতে পারেনি, সেটা এখন আমেরিকাও পারবে না। আমরা কোনো শর্ত মানব না, আমাদের হুমকি দিয়ে দমন করা যাবে না। জয় অথবা শাহাদত, আমরা প্রস্তুত আছি।